আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডক্টর সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমি কিন্তু আপনাদের প্রায় লাইভে এসে আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য বারবারই আমি আপনাদেরকে বলি, বারবারই রিকোয়েস্ট করি যে বুকের ব্যথা হলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান অথবা নিকটস্থ মিনিমাম একজন এমবিবিএস ডাক্তারকে দেখান। কিন্তু তারপরও আপনারা অনেকেই বাড়িতে বসে থাকেন। এই যে এই এই যে এখন আমি একটা রুগী দেখলাম, যে রুগীটার অবস্থা খুবই খারাপ। এই রুগীটা আরও 3 দিন আগে থেকেই তার বুকে ব্যথা, তার ম্যাচিভ এমআই ইনফেরিয়ার হয়েছে। এত বড় এমআই, যেটা আসলে খুবই ক্রিটিক্যাল পেশেন্ট। এই পেশেন্ট যে কোনো সময় মারাও যেতে পারে। এই পেশেন্টটা আমি এখন যে নতুন চেম্বার আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, এই হাসপাতালের আছি। তো এই হাসপাতালের আরএমও ডাক্তার সুব্রত, সে রুগীর ইসিজি করেই সে বুঝতে পারছে। সে কে ফোন করলো যে ভাই, একটা ইসিজি পাঠাইলাম, একটু কাইন্ডলি একটু দ্রুত আপনি দেখেন এবং এই রুগীটা আপনাকে দেখাতে হবে। তো আমি ইসিজি দেখেই বুঝতে পারছি যে আসলে এটা ম্যাচিভ এমআই ইনফেরিয়ার। আমি দ্রুত, আমার পাশেই আমার বাসা, তো আমি বলছি ভাই আমি দ্রুত আসতেছি। তো আমি রুগীতে খুব দ্রুত চলে আসলাম এবং রুগীর প্রচণ্ড পেইন, ম্যাচিভ এমআই যেহেতু হয়েছে, তার সিভিয়ারি চেস্ট পেইন আছে। ইয়াং পেশেন্ট, এত বেশি বয়স্ক না, 50 মতো হবে। তো এই রুগী দেখেন 3 দিন অতিবাহিত হয়ে গেছে, অথচ সে দোকান থেকে সে কোনো ডাক্তার না দেখিয়ে দোকানদারের পরামর্শে আমাকে বলল যে আমরা অ্যালজিন ইঞ্জেকশন নিয়েছি, সার্জেল ইঞ্জেকশন নিয়েছি। কত হতভাগা আমরা, কত! আরে ভাই, বুকের ব্যথা হয়েছে কি কারণ, আগে সেইটা দেখি যে বুকে ব্যথা হইলেই কি যে এইটা আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা, এটা হইলেই কি গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, এটা হইলেই কি অন্য কোনো ভিসারাল পেইন কিনা, যে অ্যাবডোমিনাল পেইন তো না, তখন ওনাকে কেন অ্যালজিন দেব? তাই এটা খুবই ভরাক্রান্ত। তো রুগীর কিন্তু এখন অবস্থা খুবই খারাপ, যেহেতু আরও 3 দিন আগেই এমআই হয়েছে। এখন পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা। তো আমার কাছে আসার সাথে সাথে যেহেতু রুগীর ইসিজি করা আছে, আমি আর কোনো টেস্ট দিই নাই। আমি দ্রুত তাকে ফুল এসিএস এর ম্যানেজমেন্ট তাকে আমি দিয়ে দিলাম এবং রুগীকে কাউন্সিল করে এখনই এই পেশেন্টকে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলাম। জানি না রুগীর ভাগ্যে কি আছে। সাধারণত এইরকম ম্যাচিভ এমআই হইলে এই সমস্ত রুগী অনেক সময় মারা যায়, ইভেন পথে বসেও মারা যায়। তো আমাদের কাছে কিন্তু কিছু করার থাকে না আপনারা যদি এত দেরি করে আসেন। অথচ এই রুগীটাই যদি আরও 3 দিন আগেই আসতো, যখনই তার বুকে ব্যথা হয়েছিল, সে যদি দোকানদারের পরামর্শে অথবা নিজের পরামর্শে অথবা কারো পরামর্শে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করে সে যে কোনো একজন ডাক্তারকে দেখাইতো, অ্যাটলিস্ট আমাদের মাদারীপুর সদর হাসপাতালে যাইতো অথবা যে কোনো এমবিবিএস, এই যে আমাদের একজন এমবিবিএস ডাক্তার ভাইকে দেখাইছে। তো সে দেখানোর সাথে সাথেই যেহেতু বুকে ব্যথা বলছে, ইসিজি করছে, ইসিজি করে তার এটা মনে হয়েছে যে এটা সমস্যা আছে। সে আমাকে ফোন করে ইসিজিটা দেখতে বললো। আমি বললাম হ্যাঁ, পেশেন্টের প্রবলেম আছে, ম্যাচিভ এমআই হয়েছে। তো রুগীকে এখন আমরা ব্যবস্থা নিয়েছি। এই যে ব্যবস্থা নিতে দেখেন কত দেরি হয়ে গেল। আমি তাকে ফুল লোডিং ডোজ তাকে খাওয়াই দিয়ে এখনই আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলাম। জানি না এই রুগী বাঁচবে কিনা, কিন্তু আসলে বারবার বলতেছি যে ভাই, বুকে ব্যথা হইলে কোনো কথা নাই, অ্যাটলিস্ট আপনি একজন এমবিবিএস ডাক্তারকে দেখান অথবা সবচেয়ে ভালো নিকটস্থ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হাসপাতাল রয়েছে, যে কোনো একটা হাসপাতালে যান, সরকারি হাসপাতালে যান, টাকা নাই, সরকারি হাসপাতালে 10 টাকা টিকিট কেটে দেখান। আপনার সেখানে সেবা দেওয়ার জন্য আমাদের ডাক্তার ভাই বোনরা সবসময় নিয়োজিত আছে, মাদারীপুর সদর হাসপাতালে নিয়োজিত আছে। এরকম শুধু মাদারীপুর না, সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা সদর হাসপাতাল রয়েছে, সব জায়গায় ডাক্তার আছে। কোনো আমাদের ডাক্তারদের কোনো
ঈদের বন্ধ নাই, আমরা 24 ঘন্টা, অনেকেই বলে যে ঈদের বন্ধ বা পূজার বন্ধ বা বিভিন্ন অকেশনাল বন্ধ, না, আমরা রোস্টার ডিউটি অনুযায়ী আমরা ডিউটি করি। আমরা কখনোই আমাদের হাসপাতালের ডিউটি বন্ধ থাকে না। হ্যাঁ, তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি যে আপনারা বুকে ব্যথা হইলে অবশ্যই এটাকে অবহেলা না করে, গ্যাস্ট্রিকের ব্যথা না মনে করে দ্রুত আপনারা যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসককে দেখান, MBBS ডাক্তারকে দেখান, অথবা নিকটস্থ সদর হাসপাতাল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল কলেজ হাসপাতাল, সবচেয়ে ভালো হয় মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। প্রথমেই মেডিকেল কলেজ হাসপাতাল যদি সাধারণত কাছে থাকে না, অনেক দূরে থাকে, মেডিকেল কলেজ হাসপাতালে না যান, অ্যাটলিস্ট আপনার নিকটস্থ যে কোনো একজন MBBS ডাক্তারকে দেখান, অথবা থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতালে দেখান। এতে আপনার জীবন কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে যাইতে দেরি করেন, এই যে আমাদের যে রুগীটা আসলো 3 দিন পর আসছে, অথচ 3 দিন ধরেই তার বুকে ব্যথা, 3 দিন ধরেই তার বুকে ব্যথা, রুগী বলছে যে আমার 3 দিন ধরে ব্যথা, আজকে সকাল থেকে সব তীব্রত। তা আসলে ওনার 3 দিন আগে প্রথমেই সাথেই তার হার্ট অ্যাটাক হয় নাই, প্রথমে ইস্কিমিক চেঞ্জ হয়েছে, তারপর হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি যদি আগে আসতো তাহলে কিন্তু এত ম্যাচিভ এমআইটা হতো না, এত মায়োকার্ডিয়াল ড্যামেজটা হইতো না, অলরেডি তার মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে গেছে। তো এরকম যদি দেরি করে আসে, আসলে আমাদের কিছু করার থাকে না। আপনারা যদি সাথে সাথে চলে আসেন, আলহামদুলিল্লাহ এখন মেডিকেল সায়েন্স অনেক আগে গেছে, এখন মেডিকেল সায়েন্স অনেক আপডেট। আমরা সাথে সাথেই রুগীকে থ্রম্বোলাইসিস করতে পারি, হার্টের যে ব্লক আছে সে ব্লকটা খুলে যায়, এরকম ব্যবস্থা রয়েছে। সেটা মেডিকেশনের মাধ্যমে হতে পারে, সেটা প্রাইমারি PCR মাধ্যমে হতে পারে। তো আপনারা এই কাজটা ভুল করবেন না, এই কাজটা কখনোই করবেন না। আপনাদের রিকোয়েস্ট করি, আপনাদের আর কত বলবো বলেন। তো সচেতন হন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করুন। বুকে ব্যথা হলে অবশ্যই আপনি দেরি না করে আপনার নিকটস্থ যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসককে দেখান, অথবা সদর হাসপাতালে, থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কারণ বুকে ব্যথা, এটাকে গ্যাসের ব্যথা মনে করে দেরি করলেই আপনার, যদি আল্লাহ না করুক এই যে এই রুগীর মতো যেটা মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে কিন্তু এই রুগীর যত দেরি করবে তত তার মায়োকার্ডিয়াল ড্যামেজ হবে এবং পেশেন্ট মৃত্যুর হার অনেক অংশে বেড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আপনি সচেতন হই, আমি সচেতন হই, সকলেই সচেতন হন। আমি মাদারীপুর আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল সদর, যেটা সদর মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে, অথবা মাদারীপুর সদর থানার সামনে মাদারীপুর আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, এখানে নিয়মিত এখন রোগী দেখছি। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার বরিশাল যেয়ে আমি রোগী দেখি। তো আপনারা মেডিসিনের সমস্যা, অথবা আপনার পেপটিক আলসারের সমস্যা, অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম, নিউরো মেডিসিনের কোনো সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, বাত ব্যথার সমস্যা, এগুলো থাকলে আপনি আমার সাথে, রেসপিরেটরির সমস্যা, এগুলো থাকলে আমার কাছে দেখাতে পারেন। তো আপনাদেরকে সচেতন হতে হবে। সচেতন যদি না হন, যদি ডিসিশন নিতে দেরি করেন, তাহলে কিন্তু আপনার রোগী মারা যাবে। মনে রাখবেন, হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন কিন্তু যত দেরি করে হাসপাতালে যাবেন ততই আপনার মায়োকার্ডিয়াল ড্যামেজ বাড়তে থাকবে, অক্সিজেন ডিমান্ড বাড়তে থাকবে এবং পেশেন্ট মরে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যাবে। তো যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্টের প্রবলেম হয়, দ্রুত আপনারা ব্যবস্থা নিলে এই অংশে, অনেক অংশেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়, রোগী ভালো হয়ে যায়। আমার হাত দিয়েই আমি অনেক রোগীর, আমরা এনজিওগ্রাম করেছি, আমি এনজিওপ্লাস্টি করেছি, যেটা হার্টের রিং পরানো, অনেক রুগীকে 5-10 হাজারের বেশি, 10,000 কি 20,000-এর বেশি রুগীকে স্টেপ্টোকাইনেস দিয়ে হার্টের ব্লক খুলে ফেলেছি। আলহামদুলিল্লাহ, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিল। শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 বছর একটানা আমি এই সমস্ত কার্ডিয়াক পেশেন্ট ডিল করেছি। তো সুতরাং আমি জানি যে সমস্ত রুগী দেরি করে আসে, আমার হাতের উপর অনেক রুগী মারা গেছে। যারাই দেরি করে আসছে তারাই কিন্তু ভাই মারা গেছে, কিন্তু যারা দেরি করে আসে না, এই সাথে সাথে আছে, আমার হাত দিয়ে আমার অনেক রুগীর, সেই রুগীকে আমি স্টেপ্টোকাইনেস দিয়েছি অথবা টেনেক্টিপ্লেজ দিয়েছি, সেই রুগীকেই আমি আবার এনজিওগ্রাম করেছি। যেই সমস্ত রুগী আগে আসছে, যাদের আমরা
আগে ম্যানেজমেন্টটা দিতে পেরেছি, কার্ডিয়াক ম্যানেজমেন্টটা আর্লি দিতে পারছি, ওই সমস্ত রুগীকে এনজিওগ্রাম করে দেখেছি যে তার হার্টের কোনো ব্লক নাই, আলহামদুলিল্লাহ, পুরা ভেসেল ফ্রি ডিজিজ, তার ভেসেলের ভিতর কোনো অবস্ট্রাকশন নাই, কোনো ব্লক নাই। অথচ যেই সমস্ত রুগীগুলা দেরিতে আছে, তাদের ব্লক আছে, তাদের বাইপাস সার্জারি করা লাগছে, অথবা পেশেন্টকে 2টা 3টা 4টা স্টান্টিং অথবা রিং পরানো লাগছে। সুতরাং অবশ্যই সচেতন হন, দেরি করবেন না। আপনি অবশ্যই আপনার নিকটস্থ, বুকে ব্যথা হলেই আপনার নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারকে দেখান। ভালো থাকবেন।